পদ্মা ফুলে ছেয়ে গেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার বৈশা বিল। দূর থেকে দেখলে মনে হবে বিলটি যেন পদ্মের স্বর্গ। এমন অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। পুরো বিল জুড়ে পদ্মের রাজত্ব, মানুষের সঙ্গে মিতালি করে দুলছে পদ্ম ফুল। মনোমুগ্ধকর এ দৃশ্য নজর কাটছে প্রকৃতিপ্রেমীদের। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলার বৈশা বিল। 2 বছর ধরে অল্প অল্প করে এ বিলে ফোটে পদ্ম, কিন্তু এবারই প্রথম পুরো বিল জুড়ে ফুটেছে গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুল। দূর থেকে দেখলে মনে হবে যেন বিলটি পদ্ম বিল। স্থানীয়রা জানান, পদ্ম ফুল সারা বছর থাকে না, শুধু বর্ষাকালেই দেখা যায় এই ফুল। একমাত্র বর্ষা মৌসুমে বৈশা বিলটি পানিতে ভরা থাকতো, মাছও পাওয়া যেত প্রচুর। এবার বৃষ্টি কম হওয়ায় বিলের পানি বেশ কম, তবে প্রায় পুরো বিলে ফুটেছে গোলাপি রঙের পদ্ম ফুল। তবে মূল আকর্ষণ হলো নৌকা দিয়ে ঘুরে ঘুরে পদ্ম বিলে ঘোরার ব্যবস্থা। বান্ধবীদের কাছ থেকে খোঁজ পেয়ে এখানে আসছি দেখতে। এই রাস্তার যাতায়াতের সমস্যা অনেক, যদি সরকার কর্তৃক এটা সংরক্ষণ করতে চায় তাহলে রাস্তাঘাট সুন্দর করে এই বিল সংরক্ষণ করতে পারবে। অনেক পদ্ম ফুল আছে, এর আগে আরো অনেক বেশি ছিল, এখন কমছে। অনেকেই আসে তো, এর জন্য অনেকেই পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যায়, এর জন্য এখন কম। ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি বৈশা পদ্ম বিল। আমার মেয়েও দেখছে, দেখি বলতেছে যে আবু পদ্ম বিল দেখতে যাব, তাই আজকে দেখতে আসলাম। ভালো লাগতেছে অনেক। বর্ষা মৌসুমে এই বিলে পানি থাকায় কোনো ফসল হয় না। অনেক দর্শনার্থী আসায় নৌকা চালিয়ে বিকল্প আয়ের উৎস তৈরি হয়েছে জমির মালিকদের। সকাল সন্ধ্যা আমাদের বিভিন্ন জেলাতে লোকজন আসে, আমরা নৌকা ঢাকা চালাই, ফুল টুল তুলবার দিনে কিছু দিন পার যায় টাকা পয়সা দিয়ে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500-1000 টাকা কামাই। এর মধ্যে থেকে আমরা আমাদের ভালো সংসার চলতেছে, তাই আমরা এখানে নৌকা নিয়ে ঘুরাই। কিন্তু কালের বিবর্তনে সব বিল ও জলাশয় ভরাটের ফলে পদ্ম ফুল এখন খুব একটা দেখা যায় না। অনেকেই বলছেন এটি এখন বিলুপ্তির পথে। তাই এসব খাল বিল রক্ষা করার জোর দাবি প্রকৃতিপ্রেমীদের। এই ফার্স্ট টাইম যখন আসলাম অনেক ভালো লাগতেছে, মানে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে। তো বৈশা বিলে দেখে অনেক কিছুই দেখতে পারতেছি। এখন পদ্ম ফুল আছে এবং কি অনেক সুন্দর, মানে পানিও আছে এবং কি সব কিছুই আছে। তো আসল কথা হচ্ছে এই ফুলগুলো সংগ্রহ করলে অনেক ভালো হবে। এই ফুলে ঔষধের বেশ গুণাগুণ আছে, তাই পানির উৎস ঠিক রেখে বিলগুলো সংরক্ষণ করার কথা বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। শ্রীবর্দী উপজেলার বৈশা বিলে প্রায় 2 হেক্টর জমিতে পদ্ম ফুল ফুটেছে। এই পদ্ম ফুলের কারণে বিলটি বর্তমানে পদ্ম বিল হিসেবে পরিচিত পেয়েছে। কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে এটি বেশ পরিচিতি লাভ করেছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন পরিদর্শনে আসছেন। এটি শ্রীবর্দীর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও দেশ জুড়ে হাইলাইটেড করছে এবং এলাকাবাসী যাতে এটি দীর্ঘ সময় ধরে উপভোগ করতে পারে, সেজন্য আমরা এলাকাবাসীদেরকে ফুল সংরক্ষণ করার বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং ফুল না ছাড়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্টের হাত থেকে রক্ষা করা সহ এই স্থানের নিরাপত্তা, রাস্তা সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন এই কর্মকর্তা। শ্রীবর্দী উপজেলার অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বৈশা বিলের যে পদ্ম, এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তো এই পদ্ম দেখার জন্য নানা প্রান্ত থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটছে। তবে দুঃখজনক হলেও সত্য যে দর্শনার্থীরা এখানে এসে যাওয়ার সময় পদ্ম তুলে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমি অবগত হলাম। আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশদের মাধ্যমে আমরা অবশ্যই এটা জনসচেতনতামূলক যে তারা যেন পদ্ম না তুলে এই কার্যক্রম আমরা জারি করব। ইভেন একই সাথে এই পদ্ম তোলা রোধ করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের সাথে সহযোগিতা করে পাহারাও বসাবো। একটা সময় শেরপুরের বিভিন্ন নদীনালা খালবিলে পদ্ম ফুল দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে সব বিল ও জলাশয় ভরাটের ফলে পদ্ম ফুল এখন খুব একটা দেখা যায় না। তাই এসব খালবিল রক্ষা করার জোর দাবি প্রকৃতিপ্রেমীদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।